নমস্কার। বেদবাণী দ্বিতীয় খণ্ডের ৮৮ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। জয়রাম জয়রাম। ভগবানের নাম করিতে গেলে যদি কর্তৃত্বাভিমানী রূপে হয়, তখন সুখ দুঃখ যাহা ঘটে তাহা ভাগ্যবশতই লাভ করিয়া থাকে। এইরূপ যজ্ঞকে দক্ষ যজ্ঞ বলিয়া থাকে। আমি আরেকবার পড়ি। ভগবানের নাম করিতে গেলে যদি কর্তৃত্বাভিমানী রূপে তোমার অহংকারের এই রূপ, তোমার আমি যে কর্তা, আমার এরকম একটা অহংকার আছে, এই রূপ যদি আমার মধ্যে হয়, তখন সুখ দুঃখ যাহা ঘটে সবটাই আমার ভাগ্যবশতই লাভ করিয়া থাকে। এবং এই রূপ যজ্ঞ মানে পূজা, এই রূপ পূজাকেই কিন্তু দক্ষ যজ্ঞ বলিয়া থাকে। এটা ঠাকুর চিঠিতে লিখেছেন আশ্রিত জনের চিঠির উত্তরে। অতএব সর্বদাই দেহের অভিমান যোগে যতদিন থাকিতে হইবে, ততদিন শান্তির অশান্তির প্রতীক্ষা না করিয়া কেবল নাম নিয়া পড়িয়া থাকাই কর্তব্য। অতএব সব সময় সর্বদাই দেহের অভিমান যোগে, দেহের যে আমাদের এই যে মানে প্রত্যেক মুহূর্তে যে আমাকে নিয়ে, আমার শরীরকে নিয়ে বা আমার প্রত্যেকটা কাজকে নিয়ে যে আমার অহংকার এই যে যুক্ত হয়, যতদিন পর্যন্ত এই দেহের অভিমান যোগে থাকতে হবে, এই রূপে আমাকে থাকতে হবে, ততদিন পর্যন্ত শান্তি অশান্তির প্রতীক্ষা না করে, কখন আমি শান্তি পাবো কখন আমার অশান্তি, এটার প্রতীক্ষা না করে কেবলমাত্র নাম নিয়ে পড়ে থাকতে বলছেন ঠাকুর। সেই হেতু যেহেতু জীবের কর্তব্য কর্তৃত্ব নাই, জীবের কোনো কর্তব্য কোনো কর্তৃত্ব, কি করা উচিত বা কোনো কি করব আমি ভাববো, কর্তৃত্ব করা কিছুই নাই। ন কর্তৃত্বং ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু ন কর্মফল সংযোগং। ন কর্তৃত্বং ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু ন কর্মফল সংযোগং। আত্মা মানুষের কর্তৃত্ব কর্ম ও কর্মফল প্রাপ্তি সৃষ্টি করেন না। এই যে ভেতরের আত্মা, এটা কখনোই মানুষের কর্তৃত্ব কর্ম এবং কর্মফল এটা কখনো সৃষ্টি করেন না। কিন্তু অবিদ্যারূপিণী মায়াশক্তি কর্তৃত্বাদিরূপ প্রবর্তিত, এইভাবেই প্রবর্তিত হয়। যেটা তোমার হচ্ছে অবিদ্যারূপিণী মায়ারূপ, মায়া যে শক্তি, যেটার আবদ্ধতায় আমরা সবসময় সেই জালে আটকে পড়ি। এটা আমাদের অশিক্ষার জন্য, অবিদ্যা, আমরা জানি না বলে এই অবিদ্যারূপী মায়া শক্তি কর্তৃত্বাদি রূপে প্রবর্তিত হয়, যার জন্যই আমাদের মধ্যে কিন্তু এত সুখ দুঃখ শান্তি অশান্তির বেড়াজালে আমরা কিন্তু সবসময় আবদ্ধ থাকি। জীবের কোনো বিষয়েই কর্তৃত্ব নাই, কিচ্ছু নিজের ইচ্ছা মতন কোনো কেউ করতে পারে না, কখনো না। ভাবেও বোঝা যায়, তোমার যে ভেতরে ভাব আসবে তাতেও বোঝা যায়। কারণ যদি কর্তৃত্ব এবং কর্মফল জীবের হইত, তাহা হইলে কোনো বিষয়ে মনের অশান্তি আসিত না। যদি আমার কর্মফল এবং কর্তৃত্ব এটা যদি আমার হাতে থাকতো, তাহলে পরে কোনো বিষয়েই আমার মধ্যে কোনো অশান্তি আসতো না। সুচারুরূপেই সাধ্য বস্তুর অধিকারী থাকিত, সুন্দরভাবে সুচারুরূপে, যেটা একেবারে সুন্দরভাবে, সেই সুন্দর রূপে কি করা হতো, নিজের যে মানে সাধ্য বস্তু, নিজের সাধ্য অনুযায়ী যদি আমার কর্তৃত্ব আমার বশে থাকতো, আমার যদি আমি যদি নিজের কিছু করতে পারতাম, আমার কর্মফলকে যদি আমি নিজে পাল্টাতে পারতাম, তাহলে আমি খুব সুন্দরভাবেই সাধ্য মতন আমি কিন্তু সেই বস্তুর অধিকারী থাকতাম, অধিকারী হতে পারতাম। যা হোক, নাম নিয়ে পড়িয়া থাকাই জীবের কর্তব্য। প্রত্যেক জীবের নাম নিয়ে পড়ে থাকাই হচ্ছে একমাত্র উচিত। প্রাক্তন দশাতেই সংসারের আয় ব্যয় ঘটিয়া থাকে। আমার অতীতের কর্মফল অনুযায়ী আমার যা প্রাপ্তি, এই অনুযায়ী কিন্তু আমার আয় ব্যয়, আমি কি পেলাম কি পেলাম না, এটা কিন্তু ঘটে থাকে। আমার কতটা দিলাম, আমি কি পেলাম, সেটা কিন্তু আমার কর্মফল অনুযায়ী, আমার ভাগ্য অনুযায়ী হয়ে থাকে। যে কোনো প্রকারেই লোকের উপার্জন হোক না কেন, সকলই ভাগ্যফল বই, আর কিছুই না।
আমি যে কোনোভাবেই আমি উপার্জন করি না কেন, এটা আমার নির্ধারিত ছিল, ভাগ্য ফল অনুযায়ী নির্দিষ্ট করা ছিল, এর অতিরিক্ত আর কিন্তু কিছু নয়। ভাগ্যে যাহা আছে তাহাই করিয়া যাইতে হইবে, পরের ভাগ লইতে নাই। ভাগ্যে আমার যা আছে এটাই ভোগ করে যেতে হবে, পরের কোনো অংশ আমি কখনোই নেওয়ার দরকার পড়ে না, আমাকে নিতে নেই। দেহযাত্রার জন্য আয় করিতে হইবে, এই যে আমার যে প্রতি মুহূর্তের যে আমার যাত্রা, তার জন্য আমাকে কিন্তু সঞ্চয় করতে হবে, আয় করতে হবে। তন্মধ্যে সৎভাবে থাকিয়া করাই উচিত, যে কাজ করব সেটা সৎভাবে থেকেই করা উচিত। যাহা ভালো বুঝিবেন করিবেন, ঠাকুর বলছেন যা তুমি ভালো বুঝবে তাই করবে। কেননা যদি আমার ভাগ্যফল অনুযায়ী আমার প্রাপ্তি, এটাকে যদি আমি মেনে নিই, তাহলে পরে কিন্তু আমি ভাগ্যটাকে মেনে নিতে পারবো এবং সেই অনুযায়ী যা আমার জন্য নির্দিষ্ট কাজ আমি সেটা করতে জানবো। সকল প্রাক্তনেই করিয়া লইবে, আমার অতীতের যা কর্মফল, এই কর্মফলই আমাকে দিয়ে সব কাজ করিয়ে নেবে। নাম করিবেন, ঠাকুর বারবার বলছেন, তাতে সুখ দুঃখের দিকে প্রলোভন না রাখিয়াই করা উচিত। এই যে আমি নাম করব, এবার আমার মনের মধ্যে যদি হয় যে এই নামটা করার ফলে আমার অনেক প্রাপ্তি হবে, আমি অনেক কিছু পাবো, ঠাকুর বলছেন এদিকে তোমার কখনো লক্ষ্য রাখা উচিত না। তুমি সুখ দুঃখে মানে নাম করে যাও, কিন্তু নাম করতে গিয়ে তুমি যাতে সুখ পেলে না দুঃখ পেলে, এদিকে তুমি লালায়িত হইও না। কারণ নামের সুখ দুঃখ নাই, তুমি যে নাম করছো এই নামের তুমি কি পেলে না এরকম কোনো অনুভূতি কিছু নেই, তুমি নাম করে যাও। অনাবরণ শক্তি, তার কোনো আবরণ নেই। নামের যে শক্তি তার কোনো আবরণ নেই। সুখ কিন্তু আবরণ আছে, সুখ এই আছে এই নেই, দুঃখ এই আছে এই নেই, কিন্তু নামের যে শক্তি এটা একেবারে আচ্ছাদনহীন, অনাবরণ শক্তি, তাহাতে মনের সংকল্প বিকল্প রাখে না। তুমি মনের কি সংকল্প করলে, কি তার বিকল্প ভাবনা করলে, এগুলো কিন্তু তোমার কাছে মোটেও থাকে না। যেমন শ্বাস প্রশ্বাস আপনা আপনি চলিতেছে, এটা আমি কখনো নিজেকে কন্ট্রোল করতে পারি, নিজেই চলছে, কোনোরূপ সংকল্প বিকল্প নাই। এই শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে আমার কোনোরূপ সংকল্প মানে আমি কোনোদিন কোনোটা ভাবনা ধারণা, একটা অবিচল ভাব আমার, বা অন্য কোনো সম্ভাবনা বিকল্প ভাবনা, এগুলো আমি শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে তো ভাবতে পারি না। তাই সেখানে এই জায়গাটায় বলছেন সুখ দুঃখের ক্ষেত্রেও মনের কোনো সংকল্প বিকল্প মানে এই নাম এতটাই শক্তি নামের যে তার কোনো সংকল্প বিকল্প নেই, ঠাকুর এটাই বলছেন। সেই রূপ নাম অনবরতই চলিতেছে, নাম অনবরতই চলতে হবে, নাম অনবরত করে যাও। নাম করতে করতে নামের ফলে যে শক্তি তুমি পাবে, তাতে তোমার আয় ব্যয় সুখ দুঃখ এগুলো কিন্তু কখনো তোমার মধ্যে এসে রেখাপাত করবে না। জয় রাম, জয় রাম।